একটা সময় ছিল যখন বাড়িতে খাবার টেবিল ছিল না, তবে সবার একসাথে খেতে বসার সময় ছিল। খাবার টেবিলে ম্যাট পেতে খেতে বসতে হয়তো বেশ ভালোই লাগে, কিন্তু মাটিতে আসন পেতে খেতে বসার তৃপ্তিটাই আলাদা ছিল। সাথে পরিবারের সবার হাসাহাসি, গল্প, সারাদিনের কথা সব মিলিয়ে একটা দারুণ সময় কাটত। এখন টেবিলে খেতে বসলে হয়তো আমাদের কারুর হাতে টিভি রিমোট থাকে, কারুর হাতে ফোন থাকে। মানে আমরা এখন খেতে বসেও খুব ব্যস্ত। আগে বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, কারুর বাড়িতে গেলে বেশ বাবু হয়ে আসন পেতে মাটিতে খেতে বসতে দিতাম, বা তাদের বাড়ি গিয়ে খেতে বসতাম সবাই মিলে লাইন দিয়ে। এখন তো আমাদের সেলফ সার্ভিস, কিন্তু তখন সবার পাতে পাতে পরিবেশন করার আনন্দটাই আলাদা ছিল। সেই পালা করে করে পরিবেশন করা হতো, যে আগে একটা ব্যাচ খেয়ে নিয়ে তারপরে যাই খাওয়া হয়ে যেত, তারা আবার পরিবেশন করতো পরের ব্যাচকে। এরকম সবাই গোল করে খেতে বসতো, মাঝখানে খাবার হাঁড়ি, ভাতের হাঁড়ি থাকতো, তরকারি থাকতো। বেশ আলাদাই ছিল সময়টা। আর বাড়ির ছোটরাও কিছু না কিছু পরিবেশন করার জন্য বায়না করতো, যে আমিও দেবো, আমি ডাল দেবো, আমি পাঁপড় দেবো, এরকম। তখন কি সুন্দর হাতে আসন বোনা হতো, নানা ডিজাইন করা হতো আসনের ওপর। কেউ হাত পাখা ডিজাইন, কারুর নকশি কলকা ডিজাইন, কারুর মাছ ডিজাইন, কারুর অন্যরকম আলপনার ডিজাইন। আর সব থেকে ভালো ভালো ডিজাইনের বড় বড় আসনগুলো তুলে রাখা হতো বানিয়ে বানিয়ে, কাঁথা স্টিচের আসন। তো এই আসনগুলো তুলে রাখা হতো, যে বাড়িতে যখন অতিথিরা আসবে তাদেরকে বড় আসনে, নতুন আসনে খেতে বসতে দেওয়া হবে। আর প্রচণ্ড গরমে তো আসনও লাগতো না, তখন খালি মেঝেতে ডাইরেক্ট বসে যাও। প্যাচপ্যাচে গরমে ঠান্ডা ঠান্ডা মেঝেতে গুছিয়ে বাবু হয়ে বসে খাওয়ার তৃপ্তি আলাদা। আর শুধু খাওয়া কেন, অতিরিক্ত গরমে মেঝেতে শোয়ারও একটা আলাদাই মজা ছিল। না লাগতো মাদুর, না লাগতো কোনো রকম চাদর, না কিছু পাততেও হতো না। একদম সরাসরি মেঝেতে শুয়ে গড়াগড়ি খাওয়া, আর সাথে ফ্যানের হাওয়া বা হাত পাখার হাওয়া। হা হা হা, ওই ঠান্ডা মেঝেতে শোয়াটা না এসির হাওয়ার থেকেও বেশি আরামের। কোথায় গেল সেসব দিন, হ্যাঁ? কিন্তু এখনো অনেক বাড়িতে নিচে বসে খাওয়ার রীতি আছে। বাড়িতে খাবার টেবিল থাকা সত্ত্বেও এখনো নিচে বসে খাওয়ার রীতি আছে, নিয়ম আছে। আর তার ওপর আমরা বাঙালি, শরীরে ব্যথা বেদনা বাত সব কিছু বাদ দিয়ে আমরা নিচে খেতে বসতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে বাতের ব্যথা, কোমরে ব্যথা বা এসব যন্ত্রণা নিয়ে নিচে খেতে বসলে উঠতে খুব কষ্ট হয়। ওঠার সময় প্রচণ্ড সময়ও লাগে, কষ্টও হয়। কিন্তু তাও নিচে না বসলে অনেকের ঠিকমতো খাওয়াই হয় না এখনো। আর এখন তো আমাদের কারুর সময়ই নেই একসঙ্গে বসার। এর হয়তো ওর হয় না, এর সময় হয় তো ওর বেরিয়ে যাওয়ার সময় হয়ে যায়। যে যার সময় মতো আগে পরে খেয়ে নিলেই হলো আর কি। কাজের ব্যস্ততায় তাড়াহুড়োয় কোথায় যেন হারিয়ে গেল একসঙ্গে খাওয়া দাওয়া, একসাথে বসে সারাদিনের গল্প, একে অপরের সাথে দেখা, সব কিছু। হ্যাঁ, টেবিলে বসে খাওয়ার সুবিধা অনেক, কিন্তু খাবার টেবিল মুছে দিয়েছে নিচে বসে খাওয়ার স্বাদ। এখন ওই অনুষ্ঠানই ভরসা, পৈতে, অন্নপ্রাশন, সাধ, জামাইষষ্ঠী, জন্মদিন, এগুলোরই অপেক্ষা করে থাকতে হয় নিচে বসে জমিয়ে খাওয়া দাওয়া দেখার বা করার জন্য।